আসসালামু আলাইকুম। আজকে মুরগিগুলো এইমাত্র ছাড়লাম কিছু সময় আগে, আর বাকিগুলো ওই দেখেন এই যে আটকায় রাখছি, নিচের খবরগুলো আটকায় রাখছি, উপরের দুই খবরটা ছাইরা দিছি। তো আজকে প্রচণ্ড শীত, তাছাড়া আজকে সূর্য উঠবো কি মানে সন্দেহ, তো এই জন্য মুরগিগুলো একটু লেট করে ছাড়লাম। আপনারা যারা শখে মুরগি পালন করেন আমার মতো অল্প পরিসরে, আপনারা চেষ্টা করবেন যেদিন সূর্য না উঠবো বা যেদিন একদম কুয়াশা থাকবো ওই দিন মুরগিগুলা কমসে কম 12টার পর গিয়ে ছাড়ার জন্য, ঠিক আছে? মানে দিনের অর্ধেকটা সময় চেষ্টা করবেন এদেরকে বাইরে রাখার জন্য, আর বাদবাকি সময় এরকম আবদ্ধ করে ঢেকে রাখবেন। এতে দেখা যায় ঠান্ডা থেকে আপনার মুরগি অনেকটাই সুরক্ষিত থাকবো। আমি কিন্তু আমার থেকেও মুরগিগুলোকে মানে আরও বেশি আমার নিজের প্রতি ততটা টেক কেয়ার যতটা না রাখি, মানে মুরগিগুলোর প্রতি ততটা বেশি সচেতন আমি। কারণ আমরা মানুষ দেখা যায় একটা কিছু হলে দৌড়ে ডাক্তারের কাছে যাইতে পারি গা, পশু পাখি কিন্তু ওরা কিছু বলতে পারে না, ঠিক আছে? এই জন্য এই শীতে ওদের প্রতি একটু বেশি বেশি খেয়াল রাখতে হইব। শুধু আমি না, আপনারা যারা শখে নিজেদের মাংসের চাহিদা পূরণের জন্য হাঁস মুরগি পালেন সবার উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর আপনারা বিশেষ করে আর কোনো মেডিসিন আপনাদের ঘরে রাখেন বা না রাখেন, ঠান্ডার মেডিসিন আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে ভেটেরিনারি ডাক্তারকে শুধু বলবেন যে ঠান্ডার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা সবচেয়ে ভালো, তাদের পরামর্শে, কোনো ইউটিউবারের পরামর্শে না, শুধু ডাক্তারদের পরামর্শে আপনারা ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন। আমার মনে হয় এই শীতের মধ্যে শুধু ঠান্ডার ওষুধটা রাখলেই হইব, কারণ এই শীতে ঠান্ডা বেশি লাগে। আর মুরগি সুস্থ থাকতে আমি যেটা করি, আমি করে এটা রেজাল্টও পাইছি। আপনারা যদি চান প্রতি মাসে অন্তত 4 থেকে 5 দিন আপনারা ঠান্ডার কোর্স করায় রাখবেন, সুস্থ মুরগিকেও ঠান্ডার ওষুধ খাওয়ানো যায়, এতে ঠান্ডার ঝুঁকিটা অনেকটাই কম থাকে। তো ওই দিকে আমার বাচ্চাগুলোর কি অবস্থা একটু দেখি। এই হইল আমার বাচ্চাগুলা। এখানে 7টা বাচ্চা আছে। শীতের মধ্যে মুরগি পালা যে কত কষ্ট, বিশেষ করে ছোট বাচ্চা পালা, এটা মানে বলে বোঝানো যাইব না। তো এগুলারে সবসময় আটকায় রাখি, তারপরে দেখেন ওই দেখেন পাকনা ছাইরা দিছে, মানে এগুলো হইলো তাপের অভাব। ওদের শরীরে যখন ঠান্ডার মাত্রা একটু বেশি হয়ে যায় তখন ওরা পাকনা এইভাবে ছাড়াইয়া মানে এইভাবে মাথাটা নিচু করে রাখে, মানে মাথাটা একদম ভিতরে দিয়ে দেয়। তো এদেরকে আর ডিস্টার্ব না করে এরা থাক, আটকাই দেই। আবার ছোট মুরগি যারা লালন পালন করতেছেন বা যাদের বাসায় ডিম থেকে বাচ্চা উঠছে, তারা এইভাবে পুরাটা এইভাবে ঢাকা দেন। এইভাবে ঢাকা দিলে হইব কি, বাতাসটা প্রবেশ করতে পারবো না, ভিতরে একটু গরম থাকবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার হাঁস মুরগি টেক কেয়ার করুন।